অন্ধকারে স্বাধীনতার সেই সূর্য অস্তমিত পৃথিবীর মতন অসীম সাহসিকতায় বিজয় এনে ফেলেছিল। ও বীর মতন, তুমি আমাকে ছেড়ে চলে গেলে এই সিরাজ তোমাকে কোনোদিন ভুলবে না, ভুলবে না তামাম বাংলার স্বাধীনতাকামী মানুষ। মোহনলাল, পারবে পারবে তুমি ওই বেঈমান বিশ্বাসঘাতক মিথ্যাপরাধীর সমস্ত ষড়যন্ত্রের কার্যিল্য করে ওদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে এই বাংলাদেশের সঙ্গে তুমি রক্ষা করতে পারবে, পারবে ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা রক্ষা করতে। স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়ে এই বাংলার মস্তকানকে রক্ষা করতে আমি পারবো, কারণ ওদের অক্ষর এখন আহত, এখন আমি এটা ছুটে যাও ওই পলাশির প্রান্তরে, ওই পলাশির প্রান্তরে দাঁড়িয়ে এবার তুমি দেখবে বাংলাকে বাঁচাবে, বাঙালিকে বাঁচাবে। তোমার পাশে কালী কবর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বাংলা মায়ের প্রকৃত বীর সন্তান নবাব সিরাজ। ওই শয়তান মিথ্যা করে চক্রকে এই মেয়েদের হাতে আপনি যে কোনো মুহূর্তে বন্দী হতে পারে। তাই বলছি মহারাজ, আপনাকে ছাড়া কোনো উচিত কাজ মনে মনে হচ্ছে না, তাই আপনি গোপন আস্তানা দিয়ে মোহনলাল বাংলার ভাগ্যের কাছে আজ দুঃখের কালরে তাই তো বলছিল বাংলার চেয়ে বাংলার মাস্টারদের চেয়ে সিরাজের প্রাণ বড় নয়। বিদেশি বেজার দল কয়েক দল দেশীয় নেবগ্রামদের সঙ্গে হাত মিলিয়ে লুট করতে চাইছে আমার বাংলাতে, পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে চাইছে ভারত মাতাকে। তা হতে পারে না ইয়ার, বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার জীবনে সেই রক্ত রক্ষা করবে, এই সূচনা সুকুমার সঞ্চয় ভারত মাতাকে। তার জন্য যদি নিজের জীবন দিতে হয় তবুও দেবে, তবুও দেশের স্বাধীনতা দিতে বাংলা সিরাজ এই মুর্শিদাবাদ করে কখনো পালাবে না। আমার প্রিয় ভারতবাসী, আমি সুরেশ বলছি। আর পরাধীনতার ঘরে আচ্ছন্ন হয়ে নয়, ওঠো জাগো, হাতে অস্ত্র তুলে নাও। শৃঙ্খলিত ভারত মাতা ডাকছে, রক্ত আহ্বান করছে। ভারত মাতার শৃঙ্খল বদলে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে, আর পিছনে তাকানোর কোনো অবকাশ নেই। এই মহান স্বাধীনতা যুদ্ধে কে টিকে থাকবে তা আমি জানি না, তবে আমার দৃঢ় বিশ্বাস জয় আমাদের নিশ্চিত। বন্ধুগণ, স্বাধীনতা আমাদের কেউ হাতে তুলে দেবে না, স্বাধীনতা আমাদের জোর করে আদায় করে নিতে হবে। এই মহান স্বাধীনতা যুদ্ধে যদি আমরা ইংরেজ সরকারের কাছ থেকে মুক্ত হতে পারি, তবে সেটাই হবে আমাদের বড় পাওয়া। না কোনো আপোষ, না কোনো অনুরোধ। স্বাধীনতা আমাদের ন্যায্য অধিকার, সেটা আমরা ইংরেজ সরকারের কাছ থেকে জোর করে আদায় করব। মনে রাখবেন, ভারত মাতার স্বাধীনতা শুধুমাত্র জীবন দিয়ে সম্ভব, শুধুমাত্র রক্ত দিয়ে সম্ভব। কোন রকম টাকা পয়সা অর্থ খুঁজতে দিয়ে ভারতের স্বাধীনতা অর্জন করা যায় না। তাই সমস্ত দেশবাসীর কাছে আমার উদাত্ত কণ্ঠে আবেদন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উল্টো দেশের উল্টো রাজা, উল্টো দলের জাতীয় পতাকা। আমার কাছে চুনার যে দেশের সম্মান দাবি মুক্তি দিতে গো, লজ্জার হাত থেকে মুক্তি দিতে। বাংলা আমার বলে কি আমার নীরবে চোখের জল ফেলছে। এই দেশের নেতারা শুধু ঘুষ দিতে জানে, এরা আসলে জানে না স্বাধীনতার মানে। পাগল
পাগল ছাগল আদমকারী দল জয় শ্রী ভট। আমাকে কিছুতেই মাথা দিতে পারবি না আশায় না স্বাধীনতার অধিকার অবশ্যই আমি লজ্জার হাত থেকে মুক্তি দেবো ওই উল্টো পথের লাগে আমি দেশ মাতাকে ওই পতাকার গায়ে হাত দিবে তোর হাত আমি কেড়ে নেবো। কি বলছিস? পুলিশ থেকে বেরোস, যার ভয়ে ফটফট করে কাঁপে, যার ভয়ে এলাকার মানুষ ফটফট করে কাঁপে, তুই তার ভুলে করেছিস। তোমাকে চিনিস না? তোমরা হচ্ছ বিচিত্রা এই কানা কানুর হাতে খরচা বলতে যান। তারা কি তাদের ভুলে করেছিস? পুলিশ থেকে বেরোস, যার ভয়ে ফটফট করে কাঁপে, তুই তার ভুলে করেছিস। তোর বড় সাহস। বল আর সীমা মারলে গেল ওই না দুটো সবার উপরে তিরঙ্গার সম্মান ওই উল্টো আমার দেখছেন এই সুবেদার যতক্ষণ আছে প্রাণ কিছুতেই শেষ হইবে না আমার মায়ের অপমান করেছে আমার মায়ের আমি ধর্মদাস পাল আপনারা কি উল্টো লাগা বলছেন? এই বল চুপ রাও। এই ধর্মদাস পাল যা করে ধর্ম করে সেটাই সঠিক কাজ, তাতে হয় না কবু ভুল ভাব। মানুষ হয়েছে এটা বহুত জ্ঞান আমার। সত্যি করে বল, কে তুই? আমি বাংলাদেশ ওই যুগে ছিলাম আমি সুভাষ বাংলাদেশ চপ্পে পিঠে তুলব এই ধর্মপুরের এমএলএ ধর্মদর্শন লোকে বলে কঠিন মহাকাল এর বিরুদ্ধে যেন চক্রান্ত করে তাকে করি আমি করতাম এই গাড়োয়া বলো ঘরে 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 কেটে বন্ধ করে দে
আজ তোকে খুন করে করবো একটা রূপ সমাজ। কেমন করে হেড করো, পালাবার চেষ্টা করলে গুলি করে তোমার মাথাটা উড়িয়ে দেবো। দাদার ভয়ে মহাকাল খায় না বন্ধু ভাই। হে কালুয়া, নাইকে কি হচ্ছে? বেশি কথা বললে গুলি করে তোমার মাথাটা উড়িয়ে দেবো। দা মাইক কি হচ্ছে? না, পারবে না, কারণ চেয়ারটা আপনার বইটা খানায় নেই, আছে থানায়। মনে রাখিস তুই পয়সা পড়ে আমার ওই চেয়ারগুলো এই না, এই ধর্মপুরে ধর্মস্থানের কথাই শেষ কথা। আমার ওই এই ধর্ম অস্বীকার চলবে না। যে বনে বিড়াল ছিল সেখানে এসেছে বাঘ। এই দুর্নীতি দমনকারী রয়্যাল বেঙ্গল টাইগার শুভঙ্কর স্যান্ডাল। I am শুভঙ্কর স্যান্ডাল। জয় শিলালা ক্রিমিনাল। এখন উত্তর দিন। যাচ্ছে। সেই পরিবারে তো কারণ তোমার দুর্নীতির অন্ধকার খোঁজাতে এসেছে নতুন সরকার। এই মুহূর্তে উত্তর না দিলে গাড়িতে পূর্বে আমি ঘেরে না, তাহলে স্পট থেকে আমি হয়ে যাচ্ছি। Yes! You are most wanted criminal. একটা দাবি আসামি শুভঙ্কর স্যান্ডাল। Yes! I am শুভঙ্কর স্যান্ডাল। দেশি রবি করলে অ্যারেস্ট করে এই দুটোকে করব কুত্তার হাত। ভারতের লজ্জার মেঘ ছড়ে আবার উদিত হয়েছে অরুণ। উনি আর নেই ভাই, পদদলিতে হবে জয় নিশ্চয়। আমি বাংলা বাসু কবির বাসু মন্দির ঢুকেছি আমি আমার ভারত মাতা। হ্যাঁ দেখো ওই উল্টো পতাকা কেমন পতপত করে উঠছে। যে লজ্জা স্বাধীনতার লজ্জা কি শুনেছে এই কথাটা? পতাকা নামিয়ে সোজা করে তুলুন আর ভুল সংশোধন করুন। কারণ নয়, নিজে হাতে নেওয়ার এই পতাকাটা। আর আসল সত্যটা শিখুন। উচ্চে গৈরিক, মধ্যে সে, আর নিম্নে সবুজ বর্ণে রঞ্জিত ভারতের জাতীয় পতাকা। হেরিয়া! মাইকটা গায়ে দিতে পারবি? ঘুরে আমি ভারতীয় সেনা প্রাক্তন সুবেদার পাগলা দাসু
দুর্গমগিরি ও তন্দ্র সীমান্তের পাহারাদার শয়তান ও জঙ্গিদের বুঝে দেওয়া সিঁদুরের বদলা নিতে আজ আমি তুফান দুর্জয় নিঃশংস ভারতীয় সেনার সন্তান জয় হিন্দ বন্দে মাতরম চল 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 উত্তরে বাজে মাদল নিনবে উতলা ধরণী চল অরুণ প্রাতের তরু চল 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 চলবে চলবে চল উষার দুয়ারে হানিয়া ঘর আমরা অনিব রাঙা প্রভাত আমরা দুটাবতী লীলাস হাজার বিন্দাচল নব রবীন্দ্র গাইয়া গান সাজিব করিব মহাশ্মশান আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে নৌজওয়ান চন্দ্রে পাতিয়া গান মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান চল 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 হ্যালো লাখো লাখো সৈনিক সুবিধার দাসু তোমার দেশ প্রেম হয়ে উঠুক এই যুব সমাজের প্রেরণা আর এই অসৎ মূর্খ নেতাদের লজ্জা গুডবাই ধর্মদাস পাল always remember my name is Shubhankar Chandra. Yes! যদি আজ রাত থেকে আসে সকাল সকালও আসবে দু পয়সা পুলিশের ভয়ে বাপের এই ধর্ম Okay. Always welcome. But always remember, all সজ্জনের কাছে আমি শুভঙ্কর আর তোমাদের মতো অসৎ নেতা মন্ত্রী সভার গুন্ডাবাজদের কাছে আমি ভয়ঙ্কর কঠোর কঠিন নৃশংস শুভঙ্কর বলো একটা চুরোবুড়ি অফিসার আপনাকে উপদেশ দিয়ে গেল কত হাতি ঘোড়া গেল চল বসা বলে কত জল তাড়াতাড়ি সম্ভব ওই সুরের বাচ্চা অফিসারকে এই ধর্মপুর থেকে তাদের ব্যবস্থা করুন নইলে আমাদের এই দুরঙ্গি ব্যবসা সব বাচ্চার করে দেবে আমার দাদা মনে রাখিস আমি ধর্ম করে নেবে ধর্ম দশ পা বেদে বংশের খ্যাপনামা লোকে বলে কলির মোহকাল বেশি হুলুকো ফুলুকো করলে ফোন করে কেটে দিও আমার